2024 লোকসভা নির্বাচনের পর তৃণমূলে দখলীকৃত গ্রাম পঞ্চায়েত পুনরুদ্ধার করল বিজেপি। সোমবার বিজেপির কর্মী সমর্থকরা মিছিল করে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে যায় এবং গ্রাম পঞ্চায়েত পুনরুদ্ধার করে প্রধান ননিবালা বর্মনকে তার আসনে ফিরিয়ে দেয়। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অন্দরাং ফুলবাড়ি 2 জিপিতে বোর্ড গঠন করে বিজেপি এবং প্রধান হিসেবে ননিবালা বর্মন মনোনীত হয়। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলে ভালো ফলাফলের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নিজ অঞ্চলের কবজায় নেয় তৃণমূল কংগ্রেস। একাধিকবার প্রধান ননিবালা বর্মনকে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য চাপ দেওয়া হলেও চাপের কাছে মাথা নত করেনি প্রধান ননিবালা বর্মন। শেষ পর্যন্ত তিনি অঞ্চলে না এসে বাড়িতে বসে কাজকর্ম করতেন। উপপ্রধান অঞ্চলের বিভিন্ন কাজকর্ম করতেন বলেও জানা যায়। এবারে 26-এর পালাবদলের পর আজ সোমবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রধান ননিবালা বর্মন অঞ্চলে প্রবেশ করে। উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব শিখা বসাক, প্রসেনজিৎ বসাক সহ অন্যান্যরা। দীর্ঘদিন পর তৃণমূলের অত্যাচারে এই পঞ্চায়েতে আসতে পারতেন না। এখন পরিবর্তনের সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী তিনি পেয়েছেন, আজ আসলেন, কি বলবেন? দীর্ঘ 2 বছর পর 2024 লোকসভা নির্বাচনের পরে জিহাদি শক্তি তথা তৃণমূল কংগ্রেসের হারমাত্রা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ভারতীয় জনতা পার্টির অন্তর্ভুক্ত 2 গ্রাম পঞ্চায়েত আমরা দখল করেছিলাম এবং ভোট এখনো আমাদের ভারতীয় জনতা পার্টিতে আছে। কিন্তু অগণতান্ত্রিক সরকার, যে বিগত দিনে স্বৈরাচারী তৃণমূল কংগ্রেস সরকার ছিল, তারা গ্রাম পঞ্চায়েতে আমাদের ভোটকে ঢুকতে দেয় তথা প্রধানকে ঢুকতে দেয়নি। এবং এই 2 বছর আমাদের কিন্তু অন্নপুর গ্রাম পঞ্চায়েতে ডেভেলপমেন্টের কাজ কিন্তু বন্ধ ছিল। আজকে সবার আগে অভিনন্দন জানাবো আমাদের ভারতের নির্বাচন কমিশনকে, তারপর অভিনন্দন আমাদের সমস্ত অন্নপুরের 2 গ্রাম পঞ্চায়েতের নাগরিক বৃন্দকে এবং তাদেরকে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। আজকে জনগণের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার ক্ষমতায় এসেছে। তার জন্য আমরা আজকে অন্নপুর 2 গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মীবৃন্দ এবং নাগরিকবৃন্দকে সঙ্গে নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে এসেছি। উদ্ধার করলেন, কি বলবেন? বিজেপিরা কি উদ্ধার করলো তাই তো প্রশ্ন? হ্যাঁ, উদ্ধার নয়, এটা আসলে দখল করে রেখেছিল। আমাদের প্রধানকে প্রবেশ করতে দিচ্ছিল না। তৃণমূলরা যেভাবে বারে বারে আসতে গিয়ে যেভাবে আক্রমণ করেছে, তার জন্য আমরা জেলা নেতৃত্ব আমাদের এই প্রধান পঞ্চায়েতদের নিয়ে এসডিওর কাছে পর্যন্ত গেছি, বিডিওর কাছেও আমরা ফরিয়াদ রাখছি, কিন্তু কোনো সহযোগিতা পাই নাই। পুলিশেরও কোনো সহযোগিতা পাই নাই। তো দলদাস, পুলিশ তো দলদাস, সহযোগিতা করবে না। এমনকি একজন অফিসার এসডিও, তিনিও পর্যন্ত আমাদের কোনো রকম সহযোগিতা করতে পারেন নাই। যার জন্য আমাদের আশীর্বাদ করা পঞ্চায়েত 9 জন পঞ্চায়েত ঢুকে আমাদের নিজের জায়গায় বসে পরিষেবা দিতে পারেন নাই। তার জন্য আমরা প্রত্যেকটি জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থী, অত্যাচার ওদের তার ক্ষমা প্রার্থী আমরা চাচ্ছি। কারণ আমাদের জিতিয়েছিল, প্রধানকে পঞ্চায়েতদের জিতিয়েছিল, কিন্তু পারি নাই, ওদের অত্যাচারে ঢুকতে পারি নাই। আজ সম্পূর্ণ ক্লেশ দ্বিধা আমাদের সব মিটে গেছে। এরা যা করেছে এদের প্রতি আমাদের সব মিটে গেছে। আজ এখানে পশ্চিমবাংলায় জনসাধারণের সরকার গঠন হয়েছে এবং সেই জন্য আমরা খোলা দরজা দিয়ে প্রবেশ করেছি। আমাদের নিজেদের নীতি আদর্শ, আমাদের জেতা সব পঞ্চায়েত প্রতিনিধি, এদেরকে নিয়ে, প্রধানকে নিয়ে আমরা এই 2 নং ফুলবাড়ি, অন্দরান ফুলবাড়িতে প্রবেশ করে তার জায়গায় বসালাম। বুঝতে পারছি।